যাকে আমার ধারণা যদি আমাদের জাতীয় পোশাক নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনি কালো শার্ট, নীল জিন্স আর কালো চশমা অবশ্যই রাখবেন। কালো সাহেবের মেয়ে স্কুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত, কত মার খেয়েছি মুখ বুজে সয়েছি অন্যায় কত অপবাদ। বয়স তখন ছিল 15, তাই ছিল স্বপ্ন দেখার বেড়া। মাথার ভেতর ছিল এলভিস প্রেসলি, খাতার ভেতর তোমার নাম ম্যারিয়ান, মেরি ম্যারিয়ান, ম্যারিয়ান মারি। করে সব এলো মেলো, এলভিস চলে গেল, কেটে গেল বছর অনেক। তোমার মামা কাকা একে একে পাড়ি দিল, সবাই মিলে বিলে। রয়ে গেলে তোমরা আঁকড়ে রিপন স্ট্রিট, দুটো ঘর সিঁড়ির তলায়। নোনা দেয়াল থেকে যিশু ছল ছল চোখে হাত তুলে আশ্বাস দেয় এখনো ম্যারিয়ান, মেরি ম্যারিয়ান, ম্যারিয়ান মারি। অঞ্জনদা, তোমার এই রহস্যময় মানে কালো প্রিয়তার কি কোনো নিগূঢ় অর্থ আছে? না, আমার কালো রংটা খুব এলিগেন্ট লাগে জেনারেলি। আমার মনে হয় জামা কাপড়ে কালো রংটা, কালো সাদা পরে সবসময় থাকা যায় না কলকাতা শহরে বা আমাদের দেশে, ময়লা হয়ে যায়। কিন্তু কালোটা আমার জেনারেলি খুবই এলিগেন্ট, ইন্টারেস্টিং একটা রং মনে হয় আর কি। সেই জন্যই কালো পরি, আলাদা করে সেরকম ভাবে নয় আর কি। কালোটা ফেভারিট হয়ে গেছে, সেটা পরে অভ্যস্ত হয়ে গেছি। দুম করে একটা লাল বা সবুজ শার্ট পরতে আমার কিছু অসুবিধা হয় আর কি। আমি জেনারেলি একটা মানে কোনো কিছু খুব চট করে যেটা অভ্যেস হয়ে যায় তার থেকে বেরোতে পারি না। আর কালো চশমা? কালো চশমাটার কারণ হচ্ছে যে আমি আমার নাম অঞ্জন, কিন্তু আমার চোখটা খুব একটা সুবিধের নয়। এই যে একটা এই প্যাচ গুলো একটা সামহাও মনে হয় যে আমার সবসময় ভীষণ টায়ার্ড লাগছে। আমার এটা লোকে বলেছে কি শরীর খারাপ, টায়ার্ড লাগছে, এত টায়ার্ড লাগছে। আমার টায়ার্ড তো লাগছে না, এটা তো অন্য, এটা একটা পাউচ, আমার কি করবো, আমার কিছু করার নেই। প্রচুর লোকে বলে খুব টায়ার্ড হয়ে আছো না, হ্যাঁ মন খারাপ, শরীর খারাপ। অভিনয় করতে যখন গেছি আমার ডিরেক্টর সবসময় বলেছে কি এত টায়ার্ড, অপর্ণা সেনের মধ্যে এত টায়ার্ড কেন তুই সারাক্ষণ? আর সারাক্ষণে আমার মেকআপ দেওয়া হতো এই জায়গাটা, প্রচন্ড একটা সাদা করে চোখের তলাটা করতে হতো। আমি তার থেকে সুবিধা আমি জায়গায় এটা পরে নিয়েছি, এটা কোনো অসুবিধা নেই। আমি খুব ওয়েট করতাম কবে চশমা পরতে পারবো, চশমা পরলে একটা ভালো হয়, বিকজ তাহলে ওটা চলে যায়। তো সেইটার জন্যই আর কি, মানে বেসিক্যালি সামহাও। আর আমার না সানগ্লাসটা ভাল লাগে। সানগ্লাসটা কিরকম একটা ইন্টারেস্টিং, একটা লোকে সানগ্লাস পরার লোককে দেখলে আমার ভালো লাগে, ডিপেন্ডিং অন হোয়াট কাইন্ড অফ সানগ্লাস। কিন্তু আমার সামহাও ভালো লাগে চশমা, ব্যাপারটা আমার সামহাও ভালো লাগে। আমি আমার যুক্তি দিয়ে বোঝাতে পারবো না, কিন্তু সানগ্লাসটা ভালো লাগে। চোখের কোল দেখে কেউ বলেনি যে অঞ্জন দত্ত প্রচুর ড্রিঙ্ক করে? মানে অতিরিক্ত, মানে এবং অনেকেই ভাবে, অনেকে আমাকে ঘুরে আচ্ছা একটু মদ খাওয়াটা কমিয়ে ফেলো। আমি কেন, ভুঁড়ি হচ্ছে না তো? না না না, চোখের তলাটা প্লিজ কমিয়ে ফেলো। আমি জেনারেলি আই ড্রিঙ্ক, আমি ভালোই মদ্যপান করি। আই এনজয় ড্রিঙ্কিং। আমি মদ খেয়ে কখনো মাতাল হয়েছি বলে আমার মনে পড়ে না। মানে খুব একবার বিয়ের দিন বলে, কিন্তু এছাড়া আমার হয় না। কিন্তু আই এনজয় মাই ড্রিঙ্ক। কিন্তু এমন একটা মদ খাই না যার জন্য এটা হবে। ইরফান খানেরও আছে, আমি জানি না ইরফান খানকে কেউ এটা বলে না কেন। আমি ইরফানকে প্রথম দেখে আমি খুব আশ্বস্ত, যাক তোমারও চোখের তারা পাউচ। যাই হোক, এই কারণে আর কি। হ্যাঁ, ওকে বলে এত অসুস্থ, এত ড্রিঙ্ক করছো কেন? কন্টিনিউ শুনতে শুনতে আমি কালো চশমা পড়বো। বিয়ের গল্পটা একটু বলো না। মানে বিয়ের মানে আমি এক সময় খুব মদ খেতাম, এখন আর আমি অতটা খাই না। এখন চেষ্টা করি, বয়স বাড়ছে, মানে ডাক্তার কিছু বারণ সেরকম ভাবে মদ খাওয়া বারণ করেনি। জেনারেলি সব বলে না বয়স হচ্ছে একটু কমিয়ে দাও কমিয়ে দাও, আর কমিয়ে ফেলেছি। তার কারণ হচ্ছে এখন ইচ্ছে করে একটু ভালো বেশি খাই। স্কচ বিস্কি সম্ভব নয়, মানে এখন অবশ্য আমাদের দেশে সবই পাওয়া যায়, কিন্তু বড্ড দাম, অত দাম দিয়ে মদ খাওয়ার কোনো মানে আছে বলে মনে হয় না।
কিন্তু তাও একটু ভালো খেতে গেলে তো অতটা তখন খাওয়া যায় না, তখন কমাতে হয়। যখন মানে যখন আজে বাজে জিনিস খাচ্ছি তখন প্রচুর মদ খেলাম। অ্যাকচুয়ালি আমি নেশার কথা বলতে পারি। আমি ঠিক এই কথাটাই বলতে, কি কি ধরনের নেশা জীবনে করেছো? গাঁজা তো নিশ্চয়ই। হ্যাঁ, প্রচুর গাঁজা খেয়েছি এক সময়। মানে আমি মদ খাওয়ার কথা ভাবিনি আর খুব একটা। প্রচুর গাঁজা খেতাম এবং চা খেতাম, তখন চা খাওয়া করছিল, দুধ দিয়ে চা, গাঁজা এই সব খেতাম। আমি বলছি দ্যাট ইজ পোস্ট স্কুল, মানে স্কুল থেকে বেরিয়ে কলেজে ঢুকেছি, তখন মোটামুটি অ্যাডাল্ট। সেই সময় থেকে গাঁজা খেতাম আমি বেশি। তারপরে যখন একটু বয়স হয়ে গেল এবং MA করতে গেলাম, তখন খাওয়া যাচ্ছে না ওরকম ভাবে, অত প্রকাশ্যে খারাপ লাগছে আমার। যে জগতে গিয়ে আমি পড়লাম, ক্যালকাটা ইউনিভার্সিটি ভীষণ একটা সাবেকি একটা জগৎ। দার্জিলিং এর পাহাড় নয় বা যাদবপুর বা হ্যাঁ, যাদবপুরে গাঁজা খাওয়ার একটা চল আছে, কিন্তু আমার ক্যালকাটা ইউনিভার্সিটিতে গাঁজা খাওয়াটা একদম, সিগারেট টিগারেট ঠিক আছে। তখন একটু একটু করে আমি মদ খাওয়া, তার আগে খেতাম, একটু একটু করে খাওয়া হলো। এবং আমি তারপর ওই আর কি, তারপর মদটাই খাওয়া, গাড়িটা ছেড়ে দিয়েছি আমি, গাড়িটা এখন খাই না, খুব রেয়ারলি খাওয়া হয়। এছাড়া আমি কফি খাই খুব, কফি যদি নেশার কথা, কফি খাই আমি খুব, এবং কফিটা আমার খুব পছন্দ। একটু আগেই আমাদের অসাধারণ একটা কফি অঞ্জনদা নিজে হাতে করে খাইয়েছে। হ্যাঁ, কফিটা আমার খুব পছন্দের, চাটাও খুব পছন্দের। কিন্তু যদিও আমি দার্জিলিং এ অনেকদিন কাটিয়েছি, যে কোনো চা আমি খেয়ে নিতে পারি, আমার অসুবিধা হয় না, কিন্তু ইনস্ট্যান্ট কফি আমি একদম খেতে পারি না। আই হ্যাভ টু হ্যাভ গ্রাউন্ড কফি। ইনস্ট্যান্ট কফি খাওয়া অভ্যেস ছিল, আস্তে 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 এখানে ওখানে যেতে যেতে, জগৎটা বাড়তে বাড়তে, অন্য শহরে, পৃথিবীর অন্য জায়গায় যেতে যেতে কফি খাওয়াটা আমি দেখলাম না, কফি যদি আমায় খেতে হয় তাহলে একটা ভালো গ্রাউন্ড কফি জোগাড় করতে হবে। এখন তো অবশ্যই এইসব অনেক কফি এইসব পার্লার টার্লার হয়ে ভালো কফি পাওয়া যায় আমাদের দেশে। সো কফি, উইস্কি, গাঁজা আগে খেতাম, এখন আর খাই না। এই মানে খাওয়ার নেশা, এই ছাড়া সেরকম আর খুব একটা মানে মানে তথাকথিত ভাবে খারাপ নেশা আর কি থাকতে পারে আমি জানি না, ভালো নেশা অনেক বলেই আছে। আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি, আমি রোদে ঘুরে 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 অনেক কেঁদেছি, আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি, শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নে ভাবিনি। নেশা কি তোমায় আরো ক্রিয়েটিভ করেছে নাকি শুধুই আনন্দের জন্য? না না, অ্যাবসলিউটলি আমার ভালো লাগার জায়গাতে। আমার গাঁজা খেতে ভালো লাগতো, কিন্তু গাঁজা খাওয়ার জন্য যে আমি বেটার গান লিখেছি বা সেরকম আমার মনে হয় না আর কি। বা পরে আমি মদ যখন খেতে আরম্ভ করলাম, মদ খাচ্ছি বলে বেটার লেখা বেরোচ্ছে, সেটা হয়, সেটা আমি অনেক কোনো মদ খাওয়া হয়নি, চল ঘাঘা করে মদ খেয়ে, আই কান্ট ডু দ্যাট, আমি সেটা পারি না। মানে মদ খাওয়া আমার কাছে একটা ভীষণ আই রিলিশ মাই ড্রিঙ্ক। এখন হয়েছে যে তুমি যদি আমাকে যে কোনো মদ খেতে পারো, আমি খেতে পারো। বিয়ের গল্পটা বলো, মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং। মানে সেদিনের কি আনন্দে, উত্তেজনায়, কি জন্য জানি না কেন, মানে আমার বিয়ের দিন কেন হতো মদ খেলে আমি জানি না। তখন একটা আমি সত্যি জানি না, আমি একটা জানি না, হয়তো আর মানে তারপরে ফ্রিডম মানে কার্ভড হয়ে যাবে আমার, সেই জায়গা থেকে হয়তো হয়েছিল। কিন্তু মানে আমি খারাপ কিছু করি না, সেরকম কিছু নয়, বাট আই কমপ্লিটলি লস্ট মাই সেন্স। মানে আমি কি করেছিলাম আমার কিছু খেয়াল নেই। তারপর আমাদের একটা পার্টি হয়েছিল, অনেক পুরনো 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 বন্ধু সবাই ডেকে বাড়িতে চপ, কাটলেট, মাংস, মাছ সব খাওয়ায়। আমার বিয়েতে আমি প্রচুর ঝগড়া হয়েছিল এই তো বাড়িতে, এই জন্য প্রচুর ঝামেলা হয়েছিল। বাড়িতে শুধু মদ খাওয়া হবে ঠিক হয়েছিল, মদ খাওয়া হবে এবং কিছু হ্যাম ট্যাম খাওয়া হবে। প্রচুর পুরনো বন্ধু, স্কুলের মাস্টার, তার বন্ধু, সে তা কোনো কানেকশন নেই, মানে একদল এসছে তারা আবার ও দলকে চেনে না, ও দল এসছে তারা এই দলকে চেনে না, সিনেমার লোক খুব কম, ইজ জাস্ট ফ্রেন্ডস। অদ্ভুত একটা জগৎ হয়েছিল আমার বিজ্ঞাপনের কিছু জগতের কিছু লোক,
সাংবাদিকতার জগতের বন্ধু বান্ধব মিলে টিলে এরকম মজা করে কি করা যায়, সবাইকে পাত পেরে আর কি করে আমি ভাত মাংস খেতে বলবো, তো উই ক্যান অল ড্রিঙ্ক টুগেদার। এবং আমার মনে আছে আমার টিচার ওয়াজ দ্য বারম্যান, ও সেদিন বারের দায়িত্বটা নিয়েছিল, সেই জন্যই বোধহয় আমাকে বেশি খাইয়েছিল কিনা আমি জানি না। মিস্টার মেসন ওটা করছিলেন তখন। তুমি স্বাধীনতার শেষ উদযাপন এরকম একটা ওই রকম একটা কিছু করে